ইউটিআই কি? ইউটিআই জিনিসটা কিন্তু আমরা অনেকেই কম বেশি শুনেছি। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মূত্রনালীর যে কোনো অঙ্গে কোনো সংক্রমণ, সেটা হতে পারে মূত্রথলি, ইউরেটর, ইউরেথ্রা অথবা কিডনি, এর যে কোনো জায়গায় যদি সংক্রমণতা হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি ইউটিআই। ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা খুবই বেশি দেখা যায়, কারণ মেয়েদের পেরিনিয়াল এরিয়া এবং জেনিটাল এরিয়া খুবই ক্লোজ থাকার ফলে এই ধরনের ইনফেকশনটা মূলত মেয়েদের ক্ষেত্রে খুব বেশি হয়ে থাকে। ছেলেদেরও হয়, উভয়ের ক্ষেত্রেই হওয়ার পসিবিলিটি থাকে, বাট মেয়েদের একটু বেশি। সো এক্ষেত্রে অনেক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এর পজিটিভ এজেন্ট হিসেবে কাজ করে, বাট 85% ব্যাকটেরিয়া দ্বারাই মূলত ইউটিআইটা হয়। এর মধ্যে কিছু কমন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস, এরা হচ্ছে ক্লেপশিয়া, ইকোলাই, প্রোটিয়াস, স্টাফাইলোকক্কাস, এডিনোভাইরাস, ক্যান্ডিডা অ্যালবিকান্স, এরকম অনেক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা এই ডিজিজটা হয়ে থাকে। এবং এই ডিজিজটা যদি হয় তাহলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে, যেমন বমি, জ্বর হওয়া, পেটের ভিতরে ক্র্যাম্পিং হওয়া, প্রস্রাবের সাথে জ্বালা পোড়া হওয়া, রক্ত যেতে পারে, পাস যেতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, এরকম অনেক ধরনের সাইন সিমটম দেখা যেতে পারে। কি কি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা ইউটিআই দূর করতে পারি? ফার্স্ট অফ অল, 2 থেকে 3 লিটার পানি দৈনিক পান করতে হবে। তরল জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে হবে। সহবাসের আগে এবং পরে অবশ্যই জেনিটাল এরিয়া বা যৌনাঙ্গ পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। সহবাসের আগে এবং পরে অবশ্যই প্রস্রাব করে নিতে হবে। জায়গাটি শুকনো রাখতে হবে, ওয়েটনেস থাকা যাবে না। সো এক্ষেত্রে আমরা টিস্যু ব্যবহার করতে পারি। টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, টিস্যু যখনই আমরা ব্যবহার করব সেটি সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করার চেষ্টা করব। কখনোই পিছন থেকে সামনের দিকে আসবো না, কারণ নিচে যে পেরিনিয়াল এরিয়া থাকে সেখান থেকে জার্মটি সামনের দিকে যদি আমরা নিয়ে আসি তাহলে সেটি ইউরিনারি ট্র্যাকের মধ্যে চলে যেতে পারে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সুতি কিংবা ঢিলে ঢালা অন্তর্বাস ব্যবহার করতে হবে। যখনই প্রস্রাবের বেগ আসবে তখনই করে নিতে হবে। দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা যাবে না। পিরিয়ডের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। 1 থেকে 3 বছরের বাচ্চা যারা থাকে তাদেরকে বারবার ডাইপার চেঞ্জ করা উচিত।